দেশের অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকা দিন দিন বাড়ছে। 2024-25 অর্থ বছরের বাজেটে গ্রামীণ পর্যায়ে কাঁচামাল ও পণ্য বিপণন সুরক্ষায় আলাদা বরাদ্দ চায় উদ্যোক্তারা। বর্তমান বাজার পরিস্থিতিতে এ খাতকে এগিয়ে নিতে স্থানীয় শিল্প ও নারী উদ্যোক্তাদের সুরক্ষা, কৃষিভিত্তিক শিল্পায়নে মূসক, আয়কর ও শুল্ক সহজীকরণের পক্ষে এসএমই ফাউন্ডেশন। এজন্য জাতীয় রাজস্ব বোর্ডকে 34টি প্রস্তাব দিয়েছে তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোয় টেকসই উন্নয়ন অর্জনের অন্যতম উপাদান এসএমই খাত। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জাতীয় আয়ে আনুষ্ঠানিক এসএমই খাতের অবদান 40%। পরিসংখ্যান বলছে এশিয়ার অনেক দেশেই শিল্প খাতে এসএমইর অবদান 90%। মোট জনশক্তির 60%-এর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এ খাতে। বাংলাদেশে মোট অর্থনীতির প্রায় 1/3 অবদানের পাশাপাশি মোট শিল্প কর্মসংস্থানের 85% এসএমই খাতের ভূমিকা রয়েছে। দেশের শিল্প খাতের প্রতিষ্ঠানের সংখ্যা 78,18,565। এর 99% হচ্ছে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ বা এসএমই খাতের। হারিয়ে যেতে বসা অনেক ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণের পাশাপাশি কাঁচামাল সহজীকরণের নিশ্চয়তা চান শিল্প সংশ্লিষ্টরা। আমাদের মার্কেটের যে বাজারটা আছে, এই বাজার সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তারা অনেক কম সাপোর্ট পায়। নতুন প্রজন্ম যাতে শিখতে পারে সেজন্য ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা। 1 লাখ টাকা কিংবা 50,000 টাকা মিনিমাম হাতে পায় যে কাপড় সুতা এটুকু কিনে একটু কাজটা শুরু করতে পারবে। বাইরের বায়ারদের কাছে তুলে ধরতে পারতাম, সেক্ষেত্রে আমাদের কিছু হলেও যে বাইরে আমাদের এই পণ্যগুলো যেত আর কি। 2011-12 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত এনবিআর ও সংশ্লিষ্ট সংস্থার কাছে এসএমই ফাউন্ডেশন 523টি প্রস্তাবনা দিলেও মাত্র 79টি জাতীয় বাজেটে প্রতিফলিত হয়। তারপরও এসএমই খাতের বিকাশের লক্ষ্যে আসছে বাজেটে 34টি প্রস্তাবনা দিয়েছে এসএমই ফাউন্ডেশন। এসএমই বান্ধব বাজেট প্রস্তাবনা এসএমই ফাউন্ডেশন থেকে প্রতি বছরই দেওয়া হয়। আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে যদি বড় বড় উদ্যোক্তার সাথে তুলনা করা হয় তাহলে কিন্তু তারা আপনার হারিয়ে যাবে। ফলে তাদের জন্য আলাদা পলিসিটা করতে হবে, যাতে হলে বড়দের পাশাপাশি ছোটরা বেঁচে থাকে। পণ্যের গুণগত মান রক্ষা করে প্রতিযোগিতায় যেতে পারলে পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারিত হওয়ার পাশাপাশি এসএমই খাত জিডিপিতে শক্তিশালী ভূমিকা রাখতে পারবে বলে আশা এই খাতের উদ্যোক্তাদের। জাহিদ রহমান, RTV, ঢাকা।